হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে দেখাবো হচ্ছে লম্বা চুলওয়ালা ছবি, অর্থাৎ এলোমেলো চুল যেসব ছবিতে থাকে মেয়েদের, এরকম ছবি কিভাবে খুব সহজেই বর্ডার ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবে। অর্থাৎ চুলের কোনো অংশই কাটা যাবে না বা কাটতে হবে না, সব কিছুই ঠিক থাকবে। তো তার জন্য যে কাজটি করতে হবে, আমরা প্রথমে আমার ফটোশপ পিএসটি ওপেন করে নেব এবং সেখান থেকে গিয়ে আমি চলে যাব হচ্ছে ফাইল থেকে গিয়ে ওপেন থেকে আমি আমার ছবিটি ক্যানভাসে ওপেন করে নেব। নেওয়ার পর আমি যে কাজটি করব, আমি প্রথমে চলে যাব হচ্ছে সেখান থেকে আমি চলে যাব হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলসে যখন আমি ক্লিক করার পর একটু নিচে পেয়ে যাব, এখানে তিনটি আরও সাব টুলস চালু হয়ে যাবে। তার মধ্যে থেকে আমি সিলেক্ট করে নেব হচ্ছে কুইক সিলেকশন টুলস। তো কুইক সিলেকশন টুলসটা আমি যখন সিলেক্ট করে নেব, তখন সবার উপরে পেয়ে যাব হচ্ছে সিলেক্ট অবজেক্টের উপর আমি ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পর আমার অবজেক্টটুকু সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি যে কাজটি করব, আমি লেয়ারে চলে যাব। যদি লেয়ার প্যানেল না থাকে তাহলে F7 প্রেস করব। দেন আমি যে কাজটি করব, লেয়ারে নিচে পেয়ে যাব হচ্ছে এডেড লেয়ার মাস্ক। তো মাস্কের উপর আমি ক্লিক করার পর তার পাশে পেয়ে যাব হচ্ছে ক্রিয়েট নিউ ফিল্ড অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এর উপরে ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে সলিড কালারে। সেখান থেকে গিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি কালার সিলেক্ট করে দেবো। তো কালারটি চুজ করার পর লেয়ার প্যানেল দেখেন দুটি লেয়ার হয়ে গেছে। তো উপরের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে আমি সিলেক্ট থাকা অবস্থায় মাউস ড্র্যাগ করে টেনে নিচে ছেড়ে দেবো। তাহলে উপরের লেয়ারটি নিচে চলে আসবে এবং নিচের লেয়ারটি উপরে চলে যাবে। এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি কালারও হয়ে গেল এবং বর্ডারের যে চুলগুলো ছিল একদম একুরেটভাবে চুলগুলো থেকে গেল এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল। তো এখন আমি যে কাজটি করব, কন্ট্রোল শিফট এবং প্রেস করে তিনটি লেয়ার একসাথে যোগ করে নেব। তারপরে আমি চাইলে এই ছবিটিকে আমি পাসপোর্ট সাইজ অনুযায়ী ক্রপ করে নিতে পারি। তার জন্য আমি ক্রপ টুলসে চলে যাব এবং এখানে সিলেক্ট করে নেব হচ্ছে ফ্লো ইন্টু এজ ইন্টু রেজুলেশন। তারপর আমি এখানে বক্সে লিখে দেবো হচ্ছে 40 mm, পরের বক্সে লিখবো 50 mm, তারপর দেবো 300 রেজুলেশন। দেওয়ার পর আমি আমার ছবিটিকে ক্রপ করে নেব। তো ছবিটি ক্রপ করার পর আমি যে কাজটি করবো, ছবিটির বর্ডার একটি স্ট্রোক দিতে পারি। তার জন্য যে কাজটি করবো, রেক্ট্যাঙ্গল মার্কিউ টুলসের উপর ক্লিক করে আমি ছবিটিকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করার পর আমি রাইট বাটনে ক্লিক করব। দেন এখানে পেয়ে যাব হচ্ছে স্টোকের উপর ক্লিক করব। এই স্টোকটি অবশ্যই আমি ব্ল্যাক কালার রাখছি, আপনারা আপনাদের অন্য কালার রাখতে পারেন। তো স্টোকটি ব্ল্যাক কালার সিলেক্ট করবো এবং 3ps দিয়ে দেওয়ার পর ওকে করে দেবো। দেন আমি এই ছবিটিকে যদি প্রিন্ট করতে যদি চাই, তাহলে যে কাজটি করব, ফাইলে চলে যাব, ফাইল থেকে নিউ থেকে গিয়ে A4 সিলেক্ট করে নেব, পেপার সাইজ। তারপরে আমি ছবিটিকে মুভ টুল সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটুকু তুলে দেব। সিলেকশনটুকু তোলার পর আমি ছবিটিকে মাউস ড্র্যাগ করে মুভ টুল সিলেক্ট অবস্থায় এইখানে এনে ছেড়ে দেবো। অর্থাৎ নতুন যে ডকুমেন্টটি আমি ক্রিয়েট করছি, নতুন সাইজটি সেখানে ছেড়ে দেবো। দেন আমি অল্টার এবং শিফট প্রেস করে ডাবল করে নেব এবং দুটি ছবি হওয়ার পরে আমি কন্ট্রোল প্রেস করে লেয়ার দুটি যোগ করে আবার শিফট এবং অল্টার চেপে ধরে ডান দিকে আমি টান দেব। তাহলে 4টি ছবি হয়ে যাবে। দেন আমি আবার যে কন্ট্রোল এবং প্রেস করি, দুটি লেয়ার যোগ হয়ে যাবে। হওয়ার পর আমি আবার মাউস ড্র্যাগ করে যে নিচ দিকে টান দেই, অল্টার এবং শিফট সিলেক্ট থাকা অবস্থায় এভাবে আমি টেনে আমার প্রয়োজন অনুযায়ী যে কয়টি ছবি প্রয়োজন সেই কয়টি আমি প্রিন্ট করে দিতে পারবো। তো আমি আজকে আপনাদেরকে দেখালাম যে একটি ছবির চুল ঠিক রেখে, এলোমেলো চুলওয়ালা একটি চুল ঠিক রেখে কীভাবে খুব সহজে আমরা পাসপোর্ট সাইজে প্রিন্ট করতে পারি। তো এই ছিল আজকের মতন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।